কাশীপুর ছোট্ট একটি গ্রামে আব্দুর রহিম নামে একজন কৃষক ছিল। সে অনেক দরিদ্র, কিন্তু সে অনেক সৎ ছিল। কোনো প্রকার কাজ কাম না পাওয়ায় সে একদিন রাস্তার পাশে বেঞ্চের উপরে বসে বসে ভাবতেছিল, আমি কি করে আমার পরিবার চালাবো, আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো। সন্ধ্যাবেলায় আব্দুর রহিম বাড়িতে ফিরে আসে। তার বিবি বলে, কি গো, কিছু কাজ কাম পেলে? সংসারে তো এক মুঠো চাল ডাল নেই, কি করে সংসার চালাবো? ছেলে মেয়েগুলা কান্নাকাটি করছে ক্ষুধার জ্বালায়, আজ তারা সহ্য করতে পারছে না। আব্বু আব্বু, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে আব্বু। আব্দুর রহিমের ছেলে বলল, আব্বু আব্বু, আমাদের এই অভাব কি কোনোদিন দূর হবে না? আব্বু বলল, হ্যাঁ অবশ্যই, আল্লাহ দূর করে। ছেলে মেয়েকে সান্ত্বনা দিয়ে রহিম চলে গেল মাঠে। অন্যান্য কৃষকরাও মাঠে ঘাটে কাজ করতেন, সেই মাঠে কাজ করতে চলে গেলেন। রহিমের একটা ধান ক্ষেত ছিল। সে ধান খেতে ধান চাষ করার জন্য প্রত্যেকদিন কাজ করত। তো বন্ধুরা, ওই গ্রামের জমিদার একদিন সমস্ত কৃষককে ডেকে এনে বলল, যদি তোমরা আজকে রাত পর্যন্ত কেহ মিথ্যা কথা বলে না বলে থাকতে পারো, তাহলে তোমাদেরকে আমি বড় ধরনের পুরস্কার দিব। কিন্তু ওই দিন রহিম ছিল না, তার স্ত্রী গিয়েছিল। ওগো, আজকে জমিদার মশাই সমস্ত কৃষককে ডাকেছিলেন, বলেছেন আজকে সারা দিন রাত পর্যন্ত মিথ্যা কথা না বলে থাকতে পারলে অনেক বড় পুরস্কার দিবেন জমিদার মশাই। বিবির মুখে এই কথা শুনে রহিম সারা দিন একা একা চলতে শুরু করলো। সে মনে মনে বলতে লাগলো, যদি আমি কারো সাথে চলাফেরা করি তাহলে কথায় কথায় মিথ্যা কথা বলে ফেলবো। অতএব আমি একা একাই চলাফেরা করব, কারো সাথে না। পরের দিন জমিদার সবাইকে তার বাড়িতে ডেকে পাঠালেন এবং ডেকে বললেন, রহিম, তুমি আগে এসো। তোমরা কে কে সত্য কথা বলেছ? কৃষকরা বলল, আমরা সকলে মিথ্যা কথা বলে ফেলেছি। জমিদার মশাই রহিমকে বলল, রহিম, তোমার খবর কি? রহিম বলল, জমিদার মশাই, আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি সর্বদাই সত্য কথা বলি। জমিদার মশাই সবাইকে বললেন, যাও, তোমরা সবাই চলে যাও। আর রহিম, তুমি কাশীপুর পার্কে বটগাছের নিচে আমার সঙ্গে দেখা করবে, আমি তোমাকে অনেক বড় দামি একটা জিনিস পুরস্কার দিব। পরের দিন রহিম পার্কের বটগাছের নিচে আসে। জমিদার মশাইও সেখানে আসে। জমিদার মশাই রহিমকে ডেকে বলে, রহিম, আমি তোমাকে অনেক বড় দামি একটা জিনিস পুরস্কার দিতে চাইছিলাম, ধরো। আমার কাছে সবচেয়ে দামি ছিল আমার এই আইফোন। আমি তোমাকে আইফোনটা পুরস্কার দিয়ে দিলাম। তুমি এই আইফোন ব্যবহার করতেও পারবে, অথবা তুমি বিক্রি করে তোমার সংসার চালাইতে পারবে। ধরো, আমি তোমাকে আমার এই দামি আইফোনটা তোমাকে আমি দিয়ে দিলাম, নিয়ে বাড়িতে চলে যাও।